আল্লাহ নবী আমার সমস্ত যখন বাগ আমার নবী মুস্তাফার জিয়ারত করলেন, জিয়ারত করার পরে নবী আমার সমস্ত ছাগলগুলোকে নিয়ে যেন জঙ্গল হইতে যেন ফিরে চলে আসে, যেন পিছনের দিকে সামনের দিকে কদম এগিয়ে দিতে আসে। বাঘেরা ফিরে ফিরে আমার নবীকে চাইতে তাকাতে লাগলো। বাঘেদের যেন চোখে অশ্রুর জন্য পড়ে, বাবা আজকে দয়াল নবী মুস্তাফা আজকে আমাদের কাছ থেকে যেন চলে যাচ্ছে, এই মতন আর কখনো জিয়ারত করতে পারবো কিনা জানি না। আজকে জি ভরে আমেন আল্লাহ আব্দুল্লাহর লাগতে জিগার মুহাম্মদুর রাসূলুল্লাহর জিয়ারত খানা করে নি। বিশ্বনবী আমার সমস্ত ছাগলগুলোকে নিয়ে হালিমার বাড়ি পৌঁছে গেলেন। হালিমা তো সাদিয়া দেখতে পাই আজকে আমার নবী মুস্তাফা জঙ্গল থেকে আসার পথে বনের পশুরা আমার নবী মুস্তাফার কোনো ক্ষতি করেছে কিনা। হালিমা তো সাদিয়া যেমন আমার নবী মুস্তাফাকে বাড়ির আঙ্গিনায় দেখেছে। হালিমারে আমার নবী মুস্তাফাকে বুকে জড়িয়ে ধরে, আমার হালিমা যারা বুকে জড়িয়ে ধরে কাঁদতে আছে। ও আমার লালু আমার কলেজার টুকরা, ও বেটা মুহাম্মদ তোমার কি কোনো ক্ষতি হয়েছে বেটা রে? আবার আপনার দয়াল নবী মুস্তাফা বলতে আছে, মা গো জগতের বুকে এমন কোন জিনিস সৃষ্টি নাই রে মা যে আমার ক্ষতি করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আল্লাহ রাব্বুল আলামিন ধরার বুকে এই পৃথিবীর বুকে এমন কোন জিনিস সৃষ্টি করেননি যে রাসূলের পাওয়ারের সামনে তার কদম সাবিত রাখতে পারে, যে রাসূলের উঙ্গলির ইশারা জমিনে দাঁড়িয়ে চন্দ্রতে চলতে পারে, যে নবী তাহাতুস সারা যারা যারা নিজের হাতের মুঠে দেখে, সেই নবীর ক্ষতি করা এই ধরার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকেই সৃষ্টি করেনি। জোরে বলে আমার নবী যদি চাইতো তো নবীর দুশমন, নবীর দুশমনী চাচা আবুল হাব, উতবা, সাইবা আমার নবী চাইলে তারা হালাক সেই সময় হয়ে যেত, কিন্তু আমার নবী কাউরি ক্ষতি করেননি, চাইনি। আমার নবী মাথা নত করে নিয়েছে, জুলুম সহ্য করেছেন, পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে নবী, কিন্তু বদদুয়া করেননি। করেছে বাবা? আমরা আজকে সেই নবীর মাহফিলে সেই নবীর মহব্বত নিয়ে বসে আছি। সেই নবীর শান, সেই নবীর সিরাত আজকে আমাদেরকে সামনে রেখে নিজের জীবনটাকে অতিবাহিত করতে হবে। জি মুসলমান, নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়। ঈমান এমনই একখানা জিনিস বাবা, যে আমার রাসূলের শানে যদি বেয়াদবি করে দেন, আল্লাহ বলছেন ইয়া মুহাম্মাদা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির তাহা ইয়াসিন, নবী গো আপনি প্রত্যেকের জন্য হাত উত্তোলন করবেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনার উপরে আঙ্গুল উঠিয়েছে, নবী তুমি তাদের জন্য হাত উত্তোলন করবে না। আমি আল্লাহ, আমি সমস্ত কাজ গুনাহ মাফ করতে পারি, নবী তোমার শানের বেয়াদবি আমি আল্লাহ মাফ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো বলছি মুসলমান, জি আমার নবী আউয়ালো আখিরো জাহিরো বাতিনো, যেই দিকে দেখবেন সেই দিকে নবী। আমার নবীর শানে যদি যারা পরিমাণ বেয়াদবি করে দেন, তাহলে আপনার যে জিন্দেগির নামাজ, যেই নামাজ আপনি মসজিদে এই ঠান্ডার রাত্রিতে বহু কষ্ট করে পরে জামা পরে ওযু করে মসজিদে গিয়েছেন, নিজের জীবনটা নামাজে কাটিয়েছেন, এই নামাজটা আপনার বিফল যাবে। আমার নবী মুস্তাফার উপরে আঙ্গুল উঠিয়ে দিয়ে যদি নামাজ, এই নামাজটা বিফল, কোন ফল আসবে না বাবা। আজকে বলছি আমরা নবীর গোলাম, তো নবীর গোলাম নবী কেমন ছিলেন, নবীর সিরাত কেমন ছিল, সে সিরাত শুনে আমাদেরকে সেই নবীর গোলাম তৈরি হতে হবে। আজকে না বললেও হবে না,
আজকে দেখছেন সোশ্যাল মিডিয়া, মুফতি সালমান আজহারি নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। যিনার বংশধর হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, তিনারি নসলে আজকে সেই নবীর গোলাম আজকে ইসলামের খিদমত করতে আছে। সামান্য একটা লফজ বলাতে মুসলিমের উপরে অত্যাচার। মুসলমান নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর ঠিক যদি আল্লাহ দিয়ে থাকে হজে যেতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু তা বলে এটা নয় যে আমি সত্য কথা হক কথা বলাই আমি ছেড়ে দেব, এটা নয়। আমার নবীর শান তারা কোনদিন মুখ, তাদের জবান বন্ধ থাকবে না। তারা তলোয়ারের সায়াতে হোক কিংবা আর জাঙ্গে হোক, এই জবানটা খুলে সত্য কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে নবীর গোলাম, আমাদেরকে সত্য কাজ চালিয়ে যেতে হবে, সত্যের প্রোগ্রাম চালিয়ে যেতে হবে, সংগ্রাম করতে হবে। তা বলে এটা নয় আজকে আমরা বাড়িতে বসে আছি, আজকে বলছে সালমান আজহারি যা হলো হলো, আমাদের তো কিছু হয়নি। কিন্তু মুসলমান ভেবে দেখেন 1450 বছর পূর্বে নবী আমার কি বলেছে। আমরা ঈমান, নবীর নামটাই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি ঈমানটাকে পাকাপোক্ত পাওয়ারফুল যদি করতে চান, তো আমার নবীর দেখানো রাস্তা, আমার নবীর বলা যতটা হাদিস, আমার নবীর প্রতিটা কথার উপরে যদি আজকে আমরা উম্মতি যদি আমল করতে পারি, কসম খোদার, আমার নবী তো বলেছে একদিন ইনকিলাব হবে, মুসলমানের স্লোগান হবে। আর ইতিহাস এটাই বলে, শরীয়ত এটাই বলে। রাসূল আরবি বলেছেন যে যেই জায়গায় ভালো সেই জায়গায় আছে খারাপ। এই দুইটাকে সামনে রেখে নিজের জীবনটাকে বাছাই করে চলতে হবে। মুসলমান আমার নবীর সিরাত শুনেন। নবী মুস্তাফা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আসলেন। হালিমা জানছিলেন যে আমার হয়তো ছেলে আর ফিরে আসবে না। কেন? বনের এত হিংস্র পশু আছে যে সামনে একবার পাই তাকে আর দ্বিতীয়বার আসার সময় দেই না। কিন্তু যখন মুস্তাফা আমার, নবী আমার যখন ফিরে আসলেন, তো হালিমাতুস সাদিয়ার বুকটা চওড়া হলো, নিঃশ্বাস করে ফেললেন। বাবা তিরপালগুলা না পড়াই ভালো, এগুলো বলা ঘোকি না। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া বাড়ি থেকেই আমার নবী মুস্তাফার সিনাচাকের ঘটনার পর আর কিন্তু থাকতে পারলেন না। কেন? হালিমাতুস সাদিয়ার একটু ভয় ঢুকে গেল। বাবা অনেক জিনিস বলার আছে, আপনার এই 2.5 ঘন্টার সময়ের মধ্যে আমাকে সাজিয়ে বলতে হবে। যে ভয় ঢুকে গেল, আমি যদি আমার এই ছেলের কিছু হয়ে যায়, তার পিতামাতাকে আমি কি বলবো, তার দাদাকে কি বলবো, যে হচ্ছে খানা কাবার মোতাওয়াল্লি, যে হচ্ছে খানা কাবার মোতাওয়াল্লি, আব্দুল মুত্তালিবকে কি বলবো? না,